আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখুন, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। পাকা কাঁঠালের পিঠা বা বড়া আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেখে আসি প্রস্তুত প্রণালী। দেখুন, এখানে কিন্তু আমি একদম পাকা কাঁঠাল নিয়েছি। কাঁঠাল এমন কাঁঠাল নিতে হবে যে কাঁঠাল একদম ভালো করে পেকে গিয়েছে। দেখুন, এখানে একটা আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। এখানে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। দেখুন, আমার কিন্তু ভালো করে ব্লেন্ড করা হয়েছে। এখন একটা আমি বাটির মধ্যে ঢেলে নিব। আপনারাও কিন্তু চেষ্টা করবেন ভালো করে ব্লেন্ড করে নেওয়ার, তা না হলে কিন্তু ছেঁকে নিতে হবে। দেখুন, আমি কিন্তু বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আটা। বাজারে যে কেনা আটাটা পাওয়া যায় সেই আটাটা এখানে আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও এটা বানিয়ে নিতে পারবেন। আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। দিয়ে সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে ব্যাটারটা যত ভালো করে মিশিয়ে নেবেন, পিঠা কিন্তু তত সুন্দর নরম তুলতুলে হবে। এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাই হাত দিয়ে ভালো করে মেখে নেওয়াই ভালো। দেখুন, আমার কিন্তু ব্যাটারটা একদম রেডি। আর ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আপনারাই দেখুন। দেখুন, এখানে একটা আমি কড়াই নিয়েছি। কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি ভালো করে গরম করে নিয়ে এখন আমি হাত দিয়ে দেখুন কিভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এরকম হাত দিয়ে খুব সহজেই বড়াগুলো বানিয়ে নিতে পারবেন। এক এক করে কিন্তু আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। আর লালচে ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন, আশা করি একটা লাইক দিয়ে দেখা শুরু করেছেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন, কথা বলতে বলতেই কিন্তু আমার পিঠাগুলোর এক পাশ হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর কালার এসেছে। এখন আমি উল্টে নিচ্ছি। দুই পাশেই কিন্তু একই রকম কালার আসতে হবে। দেখুন কত সুন্দর কালার এসেছে পিঠাগুলোর মধ্যে। এখন আমি পিঠাগুলো আরেকটু নেড়ে চেড়ে তুলে নিব। আর কতটা সুন্দর গোল হয়েছে আপনারাই দেখুন। আর কতটা নরম হয়েছে তা আপনারা একবার যদি বাসায় বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন। এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। সবগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখুন, আমার কিন্তু সবগুলো ভাজা হয়েছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, দেখেই লোভ লাগতেছে, তাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।